তো আমরা বাপ পোলা কই আছি দেখছেন, আমাদের মুরগির ঘরের ভিতরে আমরা বাপ পোলায়। আর রায়ান তো শুধু শুধুই আসে। তবে গাইস এখানে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে দেখেন ওদের ডিমগুলো কি পরিষ্কার একবারে। অনেকগুলো ডায়মন্ড পেয়েছি রায়ান। আল্লাহ, পরপর দুইটা বড় বড়। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ম্যাডামের ডিউটি করে আসলাম। তো এখন বাজে হচ্ছে প্রায় 11:44, মানে 12টা বাজে। তো আজকের ব্লগ শুরু করলাম। তো ম্যাডামের কাজ এখনও শেষ হয় নাই, মাত্র শুরু হইলো। আবার বিকালবেলা একটু কাজ আছে। তারপরে হচ্ছে আগামীকাল যাব লাকসাম ম্যাডামের কাজে। তো সব কিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করব। তো গাইস এদিকে হচ্ছে রান্নাবান্না বসাইছে, এই জন্য ফ্যানও ছাড়তে পারতেছি না, প্রচুর পরিমাণে শরীরে ঘাম ধরছে। এই হচ্ছে এদিকে যে রান্নাবান্না হচ্ছে, মাছ ভাজতেছে। তো রায়ান দেখাতে যাচ্ছে হচ্ছে মুরগি কই গেছে, কিন্তু দুইজন একসাথে গেলে মুরগি মানে জায়গা থেকে নড়ে যাবে, এই জন্য একজন একজন যাই। এই যে এটা হচ্ছে চুগি ভার্সন 2। আর ওই যে দেখেন কাল্লু, তুমি যাইও না, ওরা ইয়া করবে, লাফ টাফ দেবে। ও গেছে এখন বিছনাতে। যাও 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 যাও, সরো সরো সরো। এদিকে হচ্ছে নাজদিন মাছ থুইয়া গেছে গা, মাছ বাঁচতে বসাই দিয়ে নিচে চলে গেছে। আমি উল্টায় দেই, নাহলে পুড়ে যাবো মাছ। তো গাইস এখনো নাস্তা করি নাই, তো এখন নাস্তা করব। নাস্তায় আছে হচ্ছে আলু ভাজি আর হচ্ছে পরোটা। তো গাইস এদিকে হচ্ছে হঠাৎ করে ঝড়ো বাতাস বইতেছে, মানে একবারে অস্থির অবস্থা, আসমানের অবস্থা একবারে মেঘ জমে গেছে। তো রায়ান হচ্ছে শুধুই ফাল পারতেছে, এই যে কষ্টি ব্লগ। তা আব্বা আবার এদিকে হচ্ছে একটা ফ্যান ওয়াশ করছে রান্নাঘরের। এগুলো কি বেরিয়েছে, তেল তেল। বাতাসটা সেই মানে হচ্ছে অস্থির একটা বাতাস। রায়ান কেমন লাগতেছে তোমার? ওই যে ঝড়ে হচ্ছে আমাদের আম গাছের অবস্থা। এই কি মাশাআল্লাহ, আমগুলা সময় হয়ে গেছে, কাছাকাছি চলে আসছে পাকার। দেখেন আমাদের চরকি কিন্তু একটা না, আরও একটা আছে। এই দেখেন, এটা হচ্ছে মিনি চরকি। সর্বপ্রথম হচ্ছে আগে লাগাইছিলাম, এটা তো বেয়ারিং জ্যাম হয়ে গেছে। ও এখানেও একটা বেয়ারিং আছে, বাট বেয়ারিংটা প্রচুর জ্যাম। আগে তো খাইতেই কোনো কাজ আসছিল না, এগুলো বসে বসে করতাম, এখন সময় পাই না। আর এটা তো মাশাআল্লাহ দিলে সেই ঘুরে ঘুরতেছে, দেখছেন ঘুর ঘুর। ওই যে আকাশ মেঘলা, আর হচ্ছে চরকি ঘুরতেছে। রায়ান আমায় ডাকতেছে কেন? রায়ান কি নাচানাচি করতেছে কেন তুমি, পচা ছেলেদের মতো? তো গাইস এখানে হচ্ছে আপনার কয় দিনের ডিম জানেন? এখানে হচ্ছে আজকে সহ 3 দিনের ডিম। তো 3 দিনের ডিমের সংখ্যা হচ্ছে কয়টা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা ডিম পারছে। এখানে দুইটাই না, এখানে সবগুলো মুরগি মিলেই ডিম পারছে। তো এখানে ডিম আছে হচ্ছে আপনার 6 আর 5 11টা। তো 11টা ডিম আমরা নিয়ে নেই, কারণ ফ্রিজে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সুপারও ডিম পারছে। মোরগে ডিম পারে না? পারে। আরে হ, এই তো আজকে ডিমগুলো উঠাই নিলাম। তো আমরা বাপ পোলা কই আছি দেখছেন, আমাদের মুরগির ঘরের ভিতরে আমরা বাপ পোলায়। আর রায়ান তো শুধু শুধুই আসে। তবে গাইস এখানে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে দেখেন ওদের ডিমগুলো কি পরিষ্কার একবারে। অনেকগুলো ডায়মন্ড পেয়েছি রায়ান। হ্যাঁ এটা লাগাই দাও বাবা। তো ডায়মন্ডগুলো হচ্ছে ফ্রিজে রাখতে হবে, এখানে আপাতত থাকুক। গাইস যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে গাইস দেখছেন কি শব্দটা হয়েছে।
আল্লাহ, পরপর দুইটা বড় বড়। ও আল্লাহ, হেফাজত করো। দেখেন গাইস কি অবস্থা বাহিরের, মনে হচ্ছে কি জানো সন্ধ্যা হয়ে গেছে। কি বড় বড় ঝিলকানি মারতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ও আল্লাহ, কি রোদটা ছিল আজকে, গরম। বৃষ্টি এখনো হয় নাই। ওই দেখেন ওই দে চুগ্গি, এটা হলো চুগ্গি ভার্সন 2। কই কি করতেছে দেখেন, টিন্ডার তলে ঢুকে বসে থাক না, ওই যে তলে ঢুকছে। রায়ান বয়া দেখেন কই আইছে। রায়ান কি অবস্থা রায়ানের। পাপ্পুজি নামে। হে বাইরে এসো কেন নাজনীন, হ্যাঁ রে তাড়াতাড়ি আসো। মগ বাজা লাগবে না। বড় বড় দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে আবার দিবে, বাইরে ভিতরে ঢুকো। এই যে বাথরুমের পানিতে ধুয়ে ফেলো। গাইস আমাদের হাঁস দেখবেন কই, এই দেখেন আমাদের হাঁস বাথরুমে, কারণ ও ভিজে যাবে। আর বাচ্চাকে নিয়ে এখানে দিয়ে দিছি। এই যে ওই যে উপরে এই যে এরকম ঝুলাই দিছি আংটা দিয়ে। কি চিকচিক, এ চিকচিক। গাইস এই হচ্ছে ফাইনালি বৃষ্টি, মানে পুরো বৃষ্টি যেটাকে বলে সেটা হচ্ছে এইটা। একবারে সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, কিন্তু এর আগে যেই ধরনের বিদ্যুৎ চমকাচ্ছিল ওইটা ভয়ানক ছিল, কিন্তু এইটাকে ভালো লাগতেছে। খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো গাইস এই হচ্ছে ওয়েদার। দেখেন কি পরিমাণ বিদ্যুৎ চমকালো, বৃষ্টি হলো, আর এখনকার অবস্থা দেখেন, সূর্য আবার উঠে গেছে। এই দিক দিয়ে মোটামুটি ছাদ টাদ ভালোই ভিজে গেছে, এগুলো একটু নোংরা হয়ে গেছে, একটু ওয়াশ করতে হবে। গাইস এদিক দিয়ে হচ্ছে পুরোটাকে সুন্দর করে ক্লিন করছি, দেখেন একবারে চকচকা। এই যে এই পাশটাও পুরো একবারে তল টল যা আছে। আর হাঁসগুলোকেও বের করে দিছি বাথরুম থেকে। ওরা তো কিছুক্ষণ আগে আপনার ওই যে বৃষ্টির জন্য ওখানে ছিল। খাবারটা হালায়ও না শোনা। তো গাইস এদিকে আমি রেডি হয়ে গেলাম। তো সকালে ম্যাডামের কাছ থেকে যে ডকুমেন্টটা নিয়ে আসছিলাম, এটা হচ্ছে এখন মিরপুর ড্রপ করে দিব। তো এখন হচ্ছে বিকাল টাইম হয়ে গেছে, তো এখন মিরপুর যাব কাজীপাড়া, ওখান থেকে হচ্ছে আপনার ডকুমেন্টটা ড্রপ করে আবার দেন বাসায় ব্যাক করব। তো গাইস বের হয়ে গেলাম, অনেক জ্যাম ছিল, জ্যাম স্কিপ করতে অনেক কষ্ট হয়েছে। আপনার শামীমকেও সাথে নিয়ে নিলাম। তো কাজীপাড়া যেতে এখনও 4 কিলোমিটার বাকি। তো এই মুহূর্তে আছি কই আমরা শামীম, আগারগাঁও। তো গাইস আমাদের কাজ কমপ্লিট করলাম। তো এখন আমি আর শামীম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান এখনও দেয় নাই। তো এখন থেকে রওনা দিব, বিজয় সরণির জ্যাম ফেলতে হবে মিনিমাম আধা ঘন্টা। চলো শামীম। তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। তো বাসায় আইসা আবার হচ্ছে মুরগির খাবার নাই, কারণ আমি চলে যাব হচ্ছে সকালবেলা লাকসাম ম্যাডামের কাজে। তো এই জন্য খাবার টাবার আইনা সব গুছগাছ করে দিয়ে গেলাম। তো এই যে ভুসি, কুড়া, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে মিক্সচার, এখানে হচ্ছে মেশ, ভুট্টা বাঙ্গা, তারপর হচ্ছে গম এগুলা, আর এটা হচ্ছে ফিড। তো সব কিছু তৈরি করে রেখে গেলাম যাতে কোনো সমস্যা না হয়। নাজমুলে দেখছেন নি লুঙ্গির লগে কি পড়ছে, সেই ভাইয়া তুমি তো অস্থির লুক দিয়ে লাইছো। সেই না? হ্যাঁ দেখি, এই একটা 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 ড্যান্স দাও, লুঙ্গি ড্যান্স দাও। নাচো না ঠিকই, তো আবার এই সব কি ফাউল টাউল গান টান শোনান না, ডাকে নাকি কিসে? তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আজকে মিরপুর এসে মারা খেয়ে গেলাম।